তোমরা কি জানো যে অ্যাপটা তোমার পরের টেবিলে গরম গরম পিৎজা পৌঁছে দেয় বা রাতে বিরিয়ানির ক্ষুধা মেটায়? সেটা একসময় ছিল শুধু একটা ছোট্ট আইডিয়া। হ্যাঁ, আমি বলছি জোম্যাটোকে নিয়ে, ভারতের ফুড টেক জায়েন্ট, যেটা আজ বিলিয়ন ডলারের সাম্রাজ্য। কিন্তু এই জোম্যাটো কিভাবে শুরু হলো? কিভাবে একটা অফিসের ক্যান্টিনের সমস্যা থেকে এটি বিশ্বজয়ের পথে পা বাড়ালো? আর কেন এই গল্পটা তোমাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ? আজকে এই ভিডিওতে আমরা ডুব দিচ্ছি জোম্যাটোর মার্কেটিং স্ট্র্যাটেজি এবং জোম্যাটো কোথা থেকে শুরু হলো, সমস্ত কিছু বিস্তারে বলবো। তাই পপকর্নের বাটিটি হাতে নিয়ে বসে যাও। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গল্পটা শুরু হয় 2008 সালে দিল্লির একটা অফিসে। দীপেন্দর গোয়েল আর পঙ্কজ চাড্ডা দুজনেই আইআইটি দিল্লি গ্র্যাজুয়েট, বেইন কোম্পানি নামে একটা কনসাল্টিং ফার্মের কাজ করছিলেন। এখন ভাবো, দুপুরে খাবার সময় অফিসের ক্যান্টিনে লম্বা লাইন, সবাই শুধু একটা মেনু কার্ড দেখতে অপেক্ষা করছে। দীপেন্দর তাই ভাবলো, এটা তো পুরো টাইম নষ্ট, কেননা আমরা এই মেনু অনলাইনে আপলোড করে দিই। আর এই ছোট সমস্যা থেকে জন্ম নিল ফুডিবে। ফুডিবে এটা আবার কি? ধৈর্য ধরে থাকুন, ফুডিবের পরে জোম্যাটোর কথাও নিয়ে আসছি, তো শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করবেন। তারা ক্যান্টিনের মেনু স্ক্যান করে ইন্টারনেটে আপলোড করলো। আর কি আশ্চর্য, অফিসের সবাই এটা ব্যবহার করতে শুরু করলো। লাইনে দাঁড়ানোর ঝামেলা শেষ, ট্রাফিক বাড়তে লাগলো ওয়েবসাইটে। দীপেন্দর আর পঙ্কজ বুঝলেন এটা শুধু অফিসের জন্য নয়, এটা পুরো শহরের জন্য কাজ করতে পারে। তাই তারা ফুডিবেকে পাবলিক করে দিল আর দিল্লি এনসিআর এর রাস্তাগুলোতে লিস্ট করা শুরু করলো। তারা ফুডিবেকে জোম্যাটো করে দিল। কিন্তু এটা তো ছিল শুধু শুরু, আসল খেলা এখনো বাকি। শুরুতে জোম্যাটো ছিল একটা শুধু রেস্টুরেন্ট ডিরেক্টরি। ওয়েবসাইটে রেস্টুরেন্টের মেনু আপলোড করা থাকতো। ক্রেতারা শুধু সেই মেনু কার্ড দেখে বুঝতে পেত যে এই সমস্ত রেস্টুরেন্টে এই সমস্ত খাবার পাওয়া যাবে। কিন্তু দীপেন্দর বুঝতে পেলেন এটা আরো বড় করতে হবে। 2011 সালে তাদের প্রথম বড় বিনিয়োগ আসে ইনফো এজ থেকে $1 মিলিয়ন। এই টাকা দিয়ে তারা ভারতের বাইরে পা রাখলো, দুবাই, শ্রীলঙ্কা, ফিলিপিন্সের মতো জায়গায়। আর এখান থেকেই শুরু হলো জোম্যাটোর গ্লোবাল এক্সপেনশন। 2015 সালের নাগাদ তারা 23টি দেশেও পৌঁছে গিয়েছিল। কিন্তু আসল খেলা বদলায় 2015 সালে। জোম্যাটো তখন শুধু মেনু দেখানোর জায়গা ছিল না, তারা ঝাঁপ দিল ফুড ডেলিভারির জগতে। এটা ছিল একটা রিস্ক স্টেপ, কারণ তখন সুইগির মতো কোম্পানি ইতিমধ্যেই মার্কেটে চলে এসেছিল। তবু জোম্যাটো নিজের ডেলিভারি সিস্টেম গড়ে তুলল আর বিনিয়োগকারীরাও তাদের উপর ভরসা রাখলো। 2020 সালে জোম্যাটোর মূল্যায়ন পৌঁছে গেল $3.6 বিলিয়ন। যখন তারা $195 মিলিয়ন তুলল বড় বড় ইনভেস্টরদের কাছ থেকে। কিন্তু জার্নিটা এত সহজ ছিল না। জোম্যাটো অনেকবার লোকসানের মুখ দেখেছিল। 2020-তে করোনা মহামারীতে রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেল, তাদের ব্যবসা ঝুঁকুনি খেল। কিন্তু তারা হাল ছাড়ল না। 2021 সালে জোম্যাটো ভারতের শেয়ার মার্কেটে তাদের আইপিও লঞ্চ করলো। প্রথম দিনেই তাদের শেয়ারের দাম 51% বেড়ে গেল। আর এটাই ছিল তাদের টার্নিং পয়েন্ট। আজ জোম্যাটোর মার্কেট ক্যাপ $20 বিলিয়ন বেশি। এখন জোম্যাটো ফুড ডেলিভারিতেই থেমে থাকেনি। 2022 সালে তারা কিনে নিল ব্লিঙ্কিট। এই নামটা তো আপনি অবশ্যই শুনেছেন। এটা কুইক কমার্স কোম্পানি, $570 মিলিয়ন। এর মাধ্যমে তারা গ্রোসারিজ ডেলিভারি জগতে ঢুকে পড়ল। এই স্মার্ট মুভ জোম্যাটোকে আরও শক্তিশালীভাবে গড়ে তুলল। তো বন্ধুরা, এই হলো জোম্যাটোর $বিলিয়ন কোম্পানির গল্প। একটা স্পেশাল আইডিয়া, সাহসী সিদ্ধান্ত আর অদম্য চেষ্টা। আপনি কি মনে করেন জোম্যাটোর ভবিষ্যৎ কেমন হবে? আর আপনাদের জোম্যাটো এবং সুইগির মধ্যে কে ভালো সার্ভিস দিয়ে থাকে তা কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটি পছন্দ হলে লাইক করবেন এবং এই রকম আরও অনেকগুলো স্টার্টআপ এবং সাকসেস স্টোরি নিয়ে ভিডিও আসতে চলেছে, তাই ফলো অথবা সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনিও দেখুন যে আপনি আপনার কোন সমস্যা সমাধান করতে পারেন এবং সেই সমাধান দিয়ে লোকেদের কিভাবে সাহায্য করতে পারেন।